তারপরও প্রায়োরিটি দেওয়ার জন্য চিন্তা করেছি যে মিটিংগুলোতে আসলে সবাইকে একসাথে পাওয়া যায় এবং অনেক কথা যেগুলো এলাকা ভিত্তিক থাকে সেগুলো অনেক কিছু এখানে তুলে ধরা যায়। তো সেই কথা চিন্তা করে কালকে রাতেই কাজ শেষ করে এই এলাকাতে চলে আসছি। আমি তো সবসময় এখানেই থাকি পার্লামেন্টের কারণে এখন ঢাকাতে বেশি থাকা হচ্ছে। এখানে অনেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমাদের এসপি সাহেব খুব চমৎকার কথা বলেছেন, অনেক আমাদের NSI যিনি আছেন উনিও খুব চমৎকার কথা বলেছেন, যিনি আছেন উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমরা তো চাই একটা সুন্দর সমাজ করতে, এর জন্য তো আমরা রাত দিন 24 ঘন্টা মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমি আপনাদেরকে বলেছি যে আমি একজন সংসদ সদস্য, আমি একটা মেম্বার অফ পার্লামেন্ট। আমার কাজ কিন্তু রাতের বেলা গিয়ে সে অভিযান করা না। আমার কাজ কিন্তু রাতের বেলা সে 2:30 বাজে আমরা জানি প্রতিপক্ষদের কাছে অস্ত্র আছে, আমি কিন্তু আমার অস্ত্রের লাইসেন্স এখনো পাইনি, আজকে মনে হয় আমি পাবো। এতদিন কিন্তু আমার কাছে আমার শটগানটা যে ছিল শটগানের লাইসেন্সও কিন্তু আমার কাছে ছিল না। আমি কিন্তু আমার সে অস্ত্র কিন্তু আমার শিবচর থানা জমা দিয়ে রাখছি, কারণ ইলেকশনের জন্য আমাকে একটা পারমিশন দেওয়া হয়েছিল। পরে ওটা শেষ হয়ে নতুন করে রেগুলার লাইসেন্সে আসতে আসতে মনে হয় যে আজকে আমি পাবো। তো আমি সে রাতের 2টা, 2:30, 3টা, 3:30, 4টা পর্যন্ত, কারণ আমরা তো প্রতিশ্রুতি, আমি এর আগেও বলেছি যে আমরা তো প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি হামজালাকে যদি আপনারা নির্বাচিত করবেন তাহলে এই দেশের আপনাদের সন্তানের নিরাপত্তার দায়িত্ব আমার। তো আমরা আল কারীম ইযা ওয়াদা ওয়াফা, মুমিন যখন ওয়াদা করে তখন সে তার ওয়াদাকে রক্ষা করে। তো আমি যখন বলেছি যে আমার এলাকার মা বোনদের নিরাপত্তার দায়িত্ব আমার, আপনাদের সন্তানদের, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনার সন্তানদের নিরাপত্তার দায়িত্ব আমার, তাদেরকে মাদকের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার, যখন আমি এই কথা বলেই ফেলি তখন তো সেটা আমার উপরে একটা বিশাল জিম্মাদারি চলে আসে। তো আমি কি করেছি, আমি নিজের জীবনের হুমকি নিয়েছি। রাতের বেলা ইউনুস সাহেবকে ফোন দিয়েছি, ইউনুস সাহেবকে বলেছি যে আপনি আসেন। উনি রাতের বেলা আমার সাথে ছিল, কখনো কখনো এসিডেন্টকে রাতের বেলা নিয়েছে। আমার কাছে তো অস্ত্র নাই, তো ইউনুস সাহেব আসলে একটা শটগান নিয়ে আসছে। সে 2:30 বাজে বালু উত্তোলন বন্ধ করতে আমরা নদীর মাঝখানে, আরিয়ালকা নদীর মাঝে 2:30 বাজে ওখানে যদি আমাদেরকে গুলি করে মেরেও ফেলতো তা আমাদের কিছু করার ছিল না। এজন্য আমরা চাই যে দায়িত্বটা যখন আসে সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে। আমি খেয়াল করেছি মাদকটা যখন আমি রাতের বেলা ডজনে ডজনে গাঁজা ইয়াবা উদ্ধার করেছি, আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আপনারা এই প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন। আমি চেষ্টা করি ওই সময় মামলাটা লাস্টে যখন নেওয়া হয় এটা নিয়ে কিন্তু একটা হিবিজিবি চলতে থাকে, বিষয়টা আমি খেয়াল করেছি। মানে একটু অসঙ্গতি জানাইতে থাকে, যেমন এই দায়িত্ব নেওয়া, ওই দায়িত্ব, মামলা নেওয়া। তো আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়েছিল যে ওই ইউনুস সাহেব এবং আমার যে